নমস্কার বন্ধুরা, আপনাদের শুভেচ্ছা কামনা করে স্বরচিত গল্প পাঠ করে শোনাতে যাচ্ছি। যদি ভালো লাগে তবে লাইক ও শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখতে সোনাই নদীর ধ্বনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের গল্প সেদিনের সে। দিনের সে আজও তেমনি আছে আমার চোখে, কারণ এটাই মাঝে মাঝে তব দেখা পাই, রোজ কেন পাই না। এক পলকে একটু দেখা, তাও দূর থেকে। আরও যদি একটু বেশি হতো তবে অনেক ক্ষতি হতো। আজ প্রায় ৩-৪ বছর হলো দূর হতেও তাকে দেখতে পাইনি। তবু তার কথা ভেবে আমার দিবস রজনী কেটে যায় বিরহে নয়, এক অনাবিল ভালো লাগায়। জানি না কেমন আছে সে, তবু আছে ভালো। যেমন থাকলে মানুষ ভালো আছে বলা যায়। আমিও ভালো আছি, সুখে আছি। স্বামীর আদরে সোহাগে আমার সংসার দুপুরে সোনালি রোদের মতো সোনার সংসার। এত জাজ্বল্যতার মাঝেও তারা ভরা আকাশের মিটিমিটি আলোর মতো সে আমার মনের মধ্যে সদাই উপস্থিত থাকে, জ্যোৎস্নার আলো ছড়িয়ে। যে ব্যাকুলতা বিহ্বলতা মানুষের দেহে আসে 16 বছর বয়সী, 16 গুণ 2 বছর বয়স কাটার পর আমার একই অবসন্নতায় ধরল। সে আমার নিভৃত মনের নিত্যসঙ্গী হলো। তাই বুঝি কিশোর বয়সের প্রেম ভোলা যায় না। প্রেম ভোলা যায় না, কিশোর বয়সের প্রেম ভোলা যায় না। ফুলের মতো ফোটে, ফুলের মতো ঝরে গেলেও তার সুবাসটুকু ভরে থাকে হৃদয় জুড়ে। আবির রঙের সে স্মৃতি যৌবনের স্তরে স্তরে ভোলা যায় না। প্রথম প্রেম ভোলা যায় না, কিশোর বয়সের প্রেম ভোলা যায় না। মনে পড়ে বারে বারে আমি তারে ভালোবাসতাম, আজও বাসি ভালো। সে আমার নিভৃত মনের সাধনা। প্রথম প্রেম ভোলা যায় না, কিশোর বয়সের প্রেম ভোলা যায় না। সে কি ভালোবাসতো। প্রথম প্রেম ভোলা যায় না, কিশোর বয়সের প্রেম ভোলা যায় না। দিনের সে সেদিন দেখেছিলাম গাছের নতুন পাতাটির মতো রঙের শার্ট জামা পরা শ্যামসুন্দর রূপ। এই জন্য বললাম কারণ সে মোটেও ফর্সা গৌরবর্ণের নয়, গাছের পুরনো পাতার বর্ণ, তবে কৃষ্ণ কালো নয়। তার বয়স যে কত বটগাছের মতো আমি জানি না। যেদিন দেখেছিলাম সে সময় আমার বয়স 13 তো হবেই, বেশি ছাড়া কম নয়। তখন থেকে আমি বড্ড বেশি বিষয়ী, অর্থাৎ টাকা পয়সা নয়, কোনটা ভালো মন্দ, কোন পথে চললে নিজের ভালো জীবনে নিজের পায়ে দাঁড়ানো যাবে সেসবই ভাবতাম। আর এর জন্য একমাত্র পথ মন দিয়ে লেখাপড়া করা, বন্ধুদের সাথে বেশি গল্প করা, সময় কাটানো, এসব এড়িয়ে চলতাম। আর বিয়ে বিয়ে তো করবই না, কারণ বিয়ে করলে যে সাফল্য জীবনে পেতে চায় তার পথে অন্তরায় হয়ে দাঁড়াবে বিশ্বের প্রতিজ্ঞার মতো। তবু মনের কোন ফুল থেকে যে বলে বসলাম বিয়ে যদি করতেই হয় এমন একটা ছেলেকে করব যাকে এর মতো দেখতে হবে। তাই বলে একে না, কারণ আগেই বলেছি তার বয়স যে কত বটগাছের মতো আমি জানি না। বোঝা যাচ্ছে বিয়ের বয়স তার যথেষ্ট হয়ে গেছে, বটবৃক্ষের বয়স। তাই তো তার শ্যামসুন্দর রূপ আমি আজও ভুলতে পারি না। কাকিমা তার সাথে কথা বলছিল আমাদের বাড়িতে, সে তার প্রয়োজনীয় কাজে এসেছে। মা কাকিমার পরিচিত, তাই তারাই বলছে বয়স তো হয়েছে, বিয়ে কবে করছো। তার মা মারা গেছে, বাবারও বয়স হয়েছে, সংসারে দেখার মতো কেউ নেই। আহারে, তার কেউ নেই, এই কথাটা যেন একটু মায়া জমেছিল। তারপর কখন যে তার কথা ভুলে গেছি। আমি আমার পড়া নিয়ে ব্যস্ত, এমনভাবে বছর 2-3 কেটে গেছে। আমিও বড় হয়েছি। যতই আইন হোক নাবালিকা বিবাহ দেওয়া যাবে না, অর্থাৎ 18 বছর না হলে কন্যা বিবাহ দেওয়া অপরাধ। আর এখন তো 18 বছর থেকে 21 বছর করা হয়েছে, তাও মানুষের মন সাবালক হলো না।
মেয়েরা একটু বড় সড়ো হলেই যেন পাড়াপড়শির ঘুম থাকে না। কথায় আছে না, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। তাই ঘটল। এলাকায় বিবাহ দেওয়ার মতো আমিই একটা বড় মেয়ে হয়ে উঠেছি। শেষকালে তার সাথেই আমার ঘটকালি করতে শুরু করলো পাড়াপড়শি। ভিতরে ভিতরে তো ঘরের আগুন লাগার মতো জ্বলে উঠলাম। পোড়া কালো মুখের সামনে সে কথা কেউ কষ্ট করে জানাতে সাহস পেল না। আরও ৩-৪ বছর কেটে গেল। আমি আমার প্রতিজ্ঞায় অচল। প্রেম ভালোবাসা বিয়ে এসব ঠাঁই পেত না মনের কোনো স্থানে। শুধু লেখাপড়া করতে হবে, পরীক্ষায় ভালো ফল করতে হবে, এই জীবনের লক্ষ্য। এটাই লক্ষ্য হওয়া উচিত এখনও মনে করি। তাও কেন যে তার কথা বারে বারে মনে পড়ে জানি না। ও বন্ধুরা, আমার যে গল্পের জবনিকা লেখা হয়ে গেল, কারণ ছোট গল্প লেখার চেষ্টা করছি। এই বছর ২-৩, ৩-৪ করে যে অনেকগুলো বছর কেটে গেল, বহুদিন আর তার সম্বন্ধে কোনো আলোচনা কানে আসে না। আমার বিশ্বের প্রতিজ্ঞাও ক্ষয় হতে শুরু করেছে। অনেক সম্বন্ধ আসলো, ভাঙলো, গড়ল। একদিন সেই আমার জন্য একটা পাত্রের সন্ধান এনে হাজির। তারও বিয়ে হয়ে গেছে বছরখানেক। সেই সম্বন্ধ গড়ল না, আর তার সামনেও বেশি যেতে হলো না। চলার পথে হয়তো দেখা হয় মাঝে মাঝে। সেও দূর থেকে আমায় দেখে, আমিও না দেখার মতো দেখে পথ কাটি। তবু মনে হয় আমি তার চোখে কৃষ্ণকলি, সে তো শ্যামসুন্দর। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি,